দর্শক, এখন আমরা যে গল্পটি দেখাবো তা শুধু সংগ্রামের নয়, এটি স্বপ্ন বাঁচিয়ে রাখার গল্প। মিরপুরের সেই ছোট্ট মেয়েটির গল্প, যে পড়াশোনার সঙ্গে জীবনের দায়িত্ব সামনে নিচ্ছে সমান দক্ষতায়। ওজন মাপতেছিলাম আর পড়াশোনা করতেছিলাম ক্লাস 4-এ ইয়ারবি মডেল স্কুলে। ঘরে কেউ থাকে না, মা বাবা সবসময় কাজে থাকে, আর মামা যায় কাজে, মামিও যায় কাজে বাবুকে নিয়ে। সবুজ মেয়ে ও পারবিনেই দম্পতির একমাত্র আদরের মেয়ে আয়শামণি। বয়স কম হলেও স্বপ্ন এবং দৃঢ়তা দুটি তার অনেক বড়। পড়াশোনার পাশাপাশি রাস্তায় বসেই ওজন মাপে, আবার ফাঁকে ফাঁকেই বই পড়ে নিজের জ্ঞানকে আরও সমৃদ্ধ করছে। জীবনের সংগ্রাম তাকে থামিয়ে রাখতে পারেনি, বরং প্রতিদিন নিজেকে নতুনভাবে প্রস্তুত করছে ভবিষ্যতের জন্য। স্থানীয়দের ভাষায় আয়শামণি শুধু একটি শিশু নয়, বরং এক অনুপ্রেরণার নাম। নানু যাই, নানু শালির সামনে সাহায্য উঠায়, আর নানা থাকে না, জাস্ট আমি এখানে থাকি, ঘরে কেউ থাকে না, ঘর তালা মারা থাকে। আমার বোন এইখানে একটা রেস্টুরেন্টের উপরে একটা গার্মেন্টস, তো এখানে চাকরি করে আমার বোন। সন্ধ্যাবেলা আসছে, এ পর্যন্ত 40 টাকা ইনকাম করছে। প্রত্যেকদিন 100-200 এভাবে যাই পারি। আম্মু বেতন পায়, আব্বু প্রত্যেকদিন আম্মুর হাতে 500 করে দেয়। এটা দিয়ে আমার পড়ালেখার খরচ করে। আম্মু আব্বু আবার খাওয়ানোর টাকা দেয়, আর আমার টাকাটা জমা থাকে। আম্মু বলছে এই টাকা জমায় আমার একটা স্বর্ণের চেন বানিয়ে দেবে। নিজের দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আয়শামণির এই মনোবল ও শ্রম আমাদের মনে করিয়ে দেয়, ইচ্ছা শক্তি থাকলে বয়স কোনো বাধা নয়। ক্যামেরায় ছিলেন আশিক, আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।